হ্যালো, কেমন আছো? ভালো আছো না? ভালো তো থাকবেই তুমি। আমি কেমন আছি তাছাড়া তো তোমার কোনো লাভ নাই। তুমি একবারও জিজ্ঞেস করো যে এ বাড়িতে আমি কেমন আছি, কিভাবে আছি মেয়েটারে নিয়ে। হ্যাঁ আচ্ছা, এত কথা বাদ। তুমি আসবা কবে সেটা বলো আগে আমার কাছে। তুমি যদি বলো যে তোমার যখন সময় হইব তখন আসবা, তা তো আর হইব না, কারণ আমিও তো একটা মানুষ, আমারও তো একটা জীবন আছে নাকি? এমনি করে আর কতদিন? কি তোমার আসতে দেরি হইব? তা তো কবে থেকে শুনতাছি দেরি হইব দেরি হইব। দেরি কি এখনো শেষ হয় না? হ্যাঁ না, অনেক হইছে। আর না, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। আমার মেয়েরে নিয়ে আমি চলে যাবো, আবার বাপের বাড়ি চলে যাবো। তুমি থাকো তোমার টাকা পয়সা নিয়ে, বিদেশ নিয়ে। আসতে হইব না তোমার। আমি আর কোনোদিনও তোমার আসতে কমু না। থাক, তুমি ভালো থাকো। আমি রাইখা দিলাম, আমার খোঁজ খবর আর নিও না তুমি। ইচিং বিচিং চিচিং চা প্রজাপতি উড়ে যা ইচিং বিচিং শুভা, চল আমার সাথে। এই বাড়িতে আর এক মুহূর্তও না। চল। মা কই যাবা? কই আর যামু? তো নানির বাড়ি যামু। নানির বাড়ি? নানির বাড়ি কেন? এখানে কি হইছে? এত কৈফিয়ত দিতে পারবো না। তোরা যাইতে বলতাছি, আয় আমার সাথে। আয় মা। এটা তুমি কি করতেছো মা? কি করতেছি আপনার কাছে আমার বলতে হইব? হ্যাঁ, আমি যা করতেছি ঠিক কাজই করতেছি। আমি আপনার ছেলের সাথে কথা বলছি। আমি আজকে এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাবো। না বৌমা, তুমি এরকম করে চলে যাও না। তুমি যদি খেলা আমার বাড়ি থেকে চলে যাও, এলাকার মানুষ খারাপ কইব। আমার পোলাই বিদেশ আছে, কেমনে তুমি যাইতে চাও কও? তুমি যদি গেলে এই সময় এই কাহিনী করো, আমার পোলাই কি বিদেশ ভালোভাবে থাকতে পারবো? পারবো না। যাই কিছু করো, আমার পোলাকে বাড়িতে হোক, তারপরে একটা কিছু করো নি, কিন্তু এখন তুমি যাও না। যাবো না কি করবো কোন? এই অভাবের সংসার থেকে আমার লাভ কি? হ্যাঁ, আমার স্বামী বিদেশ থাকে, কই আমি ইচ্ছা মতো টাকা পয়সা উড়ামু, খাওয়া দাওয়া করবো, পোশাক আশাক করবো, তা তো আমি পারি না। মন চলে একটা জিনিস কিনতে পারি না, নিজের মেয়েরে ভালো মন্দ খাওয়াতে পারি না। কে না, অনেক হয়েছে। এই সংসারে আমি আর থাকবো না। আমি তার চেয়ে ভালো আমার বাপের বাড়ি গিয়েই থাকি। আপনিও শান্তিতে থাকতে পারবেন। মা দাদি তো বাড়িতে একা, দাদির যদি একটা কিছু হয়ে যায়। এই তুই চুপ থাক, আমার উপর বেশি বুঝবি না। এই নেন, আপনার ছেলে একটা মোবাইল কিনে দিছিল আমারে, নেন এটা আপনিই রেখে দেন। আপনার ছেলের সাথে কথা বললেন, যা। বৌমা, হ বৌমা, কিসে করি এখন? না আমি কোনো কিছু বুঝতেছি না। এলাকার মানুষ না জানি কি কইয়া বহে, এর মধ্যে আমার ছেলেটাও বাড়িতে আসতেছে না। আচ্ছা, ওর লগে একটা কথা কই, দেখি কি কয়। বাবা, বাবা। মুন্নি তুই? হ বাবা, আমি। তা ভালোই করছস, মেলা দিন ধরে আহস না। তুই আইসস কয়টা দিন থাইকা যা, আমার ভালো লাগবে। না বাবা, কয়টা দিনের জন্য না, আমি সারা জীবনের জন্য চলে আসছি এই বাড়িতে। কি? তুই সারা জীবনের জন্য? এটা তুই কি কস? ঠিক কথাই তো কইছি। ওই বাড়িতে আমি কিসের জন্য পড়ে থাকবো কও? আমার স্বামী বিদেশ থাকে, পরে আসতে বলতাছি, ও আসে না। অভাবের সংসার, আমার ওই অভাবের সংসার থাকতে আর ভালো লাগে না, তাই আমি চলে আসছি। আর কি কইলি? অভাবের কথা? আমার বাড়িতে আরো অভাব বেশি। আমার দৈনিকে কামলা দিবার পারি না, কামলা মানুষের নেয় না। আমার নিজের খাবারই আমি জোড়াবার পারি না, তোরে বলবো কি দিয়ে? ডিরেকশন। আমি জানতাম তুমি এই কথাই বলবে এই বাড়িতে আসলে, কারণ বিয়ে দেওয়ার পর তো আমার তুমি পর বানাই দিছো। তুমি তো একটুও ভালোবাসো না। আজকে যদি আমার মা পয়সা থাকতো, তাইলে তাইলে আমার সাথে এমনটা করতে পারতো না। মুন্নি, এটা তুই কি কস? হ্যাঁ, মুহে যা হে তাই কস। আইসস দুই একদিন থাইকে যাবি। না, এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমার সব কিছু বোঝা শেষ। এত বড় দুনিয়া, এত মানুষের জায়গা হইলে আমার মেয়ের জায়গা হইব। হ্যাঁ যা, চল মা। যা, তাতে আমার কিছু হইব না। আমি এক পেটের ভাত কামাই করবার পারি না, এর মধ্যে আরো দুইজন আইছে। ঠিকই কইছস, বিয়া দিছি আমি গাছ কাটছি, তোর উপরে এখন করুন দায় নাই আমার। বিয়াই, বিয়াই, ও বিয়াই। এই তো আমি বিয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই মানে বৌমা,
মানে আপনার মেয়া হ্যাঁ বাড়ি থেকে রাগ করে চলে আইছে। হরে একটু বুঝে আমার বাড়িতে পাঠান না। হ আমার বাড়িতে হয়েছিল, আমি ও বাড়ির থেকে বের করে দিছি। কেন দিব না? যে মাইয়া স্বামীর সংসার রাইখে বাপের বাড়ি থাকতে চায় ওই মাইয়ার আমার দরকার নাই। বিয়াই এটা আপনি কি করছেন? আপনিও বাড়িতে জায়গা দেন নাই। দেখেন বউটার রাগ বেশি, ওর এখনো মানে জ্ঞান বুদ্ধি হয় নাই। মা ও ঠিকই হয়েছে, এখন আমি কই খুঁজুম কন্ত? দেখেন আমার না হয় অভাবের সংসারই, তাই বলে আমার তো আর সংসারে কোনো ভালোবাসা কমতি নাই। তাছাড়া আমার পোলাটা বিদেশ যায় সুখে নাই, ও তো আইতে পারতেছে না, ও খুব বিপদে আছে আমি জানি, কিন্তু বউরে কইতে পারি না। হ আল্লাহ যদি আমার জামার ওই বিপদটা কাটায় নাই, আপনাকে কোনো অভাব হইব না। আমার মায়ের তো এই জিনিসটা বোঝন লাগবো, তাতে রাগ করে আয় পরে ওই বাড়িতে আর ফিরে যাবো না। কইলে এলো নাকি? আচ্ছা ওইসব কথা এখন বাদ দেন, ওহন মেয়েটারে কই খুঁজুম কোন তো? আর নাতিটারে নিয়ে না জানি কোন রাস্তাতে কোন দিকে ঘুরতেছে। আমিও ভাবতাছি কোন দিকে যাইবার পারি। আচ্ছা আমি বাড়ি যাই, যাই দিয়ে আইছে কিনা, আর যদি আপনার বাড়িতে আহে মেয়েটারে একটু বুঝাই টুজাই পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে, আর আপনার বাড়িতে গেলে আমারও একটা খবর দিন। আচ্ছা দিমুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনে গেল ভাইয়াটা? আমি তো মনে করছিলাম আমার উপর রাগ করে ওর স্বামীর বাড়ি যাইব। কই যাইতেছো? আমার একটু বাজারে যেতে হবে। ঠিক আছে, বাজারে যাইতেছো যাও। তোমার কাছে কি টাকা আছে? টাকা দিয়ে তুমি কি করবে? কেন, কাজের লোকরে টাকা দিতে হইব না? 3000 টাকা লাগবে, দাও। আজকে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখো আমার কাছে 3000 টাকাই আছে, আর 3000 টাকা দিয়ে দিলে তো আমার কাছে কিছুই থাকবে না। টাকা আমার কাছে আছে, আপাতত তুমি এই টাকাটা আমাকে দাও, তোমাকে আমি পরে টাকা দিতেছি। আচ্ছা ঠিক আছে, তো দিয়ে দিও, আমি বাজারে যাই। আচ্ছা। আর শোনো, তোমারে বলছিলাম না ওই কাজের মহিলার মেয়েটাকে স্কুলে ভর্তি করার জন্য? হ্যাঁ, ভর্তি করানোর কথা বলছিলা, এই কথা আমার বলতেছো কেন? আচ্ছা শোনো, তাহলে আমি তো বাজারে যাচ্ছি, ওখান থেকে আমি ব্যবস্থা করে দেবো যে ভর্তির ব্যাপারটা দেখবো না আমি, ঠিক আছে? না, তোমার কোনো কথা কইতে হইব না। এই যে বেতনের টাকা দিতেছি না করে, এই টাকা দিয়ে ভর্তি করাইবো না কি করবো এটাও করবে ব্যাপার। আচ্ছা তুমি এরকম করতেছো কেন? সামান্য 3000 টাকা তোদের সংসার খরচে চলে যাবে। বাচ্চা মেয়েটা স্কুলে ভর্তি হবে, পড়াশোনা করে মানুষ হবে, সেটা তো আমাদেরই সুনাম। তুমি একটা কাজ করো, তোমার কাছে থাকলে কিছু টাকা বাড়তি দিয়ে দিও, মেয়েটা স্কুলে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তুমি বলছো, আমি দেখবনি। এখন তুমি কই যাবা, যাও। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। দানের ভান্ডার খুলে বইছি, একবারে তো বাড়িতে রেখে দিলে হয়, কাজের পর কেউ কইব না। মা কি রে মা, কি হয়েছে? কিছু কইবি? মা, ওরা না সবাই স্কুলে যাইতেছে। মা, আমি স্কুলে যাবো। যাইবি তো মা, আমি তো আর না করি নাই। এই বাড়ির ভাইজান খুবই ভালো মানুষ, উনি কইছে তোর স্কুলে ভর্তি করে দিব। স্কুলে ভর্তি করে দিলে তুই পড়ালেখা করতে পারবি। মা, সবই তো বুঝলাম, কিন্তু মা এখানে না আমার ভালো লাগে না, এখানে আমার কিচ্ছু করতে মন চায় না। চলো না দাদি বাড়ি চলে যাই। চুপ কর, ভুলে ওই দাদির বাড়িটা আমার মুখে আনবি না। যে বাড়ি থেকে একবার চলে আসছি সেই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাবো না। কেন যাবো না মা? এখানে তো তুমি কাজ করে খাইতেছো, দাদি বাড়ি গেলে তোমার আর কাজ করা লাগবে না বেশি। না, তারপর ওই বাড়িতে আমি চলে যাবো না। কাজ করে খাইতেছি তাও বলা, মানছি না তো আমি কাজ করেই খামু। এই নে তোর বেতনের টাকা। কি দেখতেছস? ওখানে 3000 টাকাই আছে। হ, তা তো দেখলামই। আসলে ভাবি, এই মাসের থেকে যদি কয়টা টাকা বাড়াই দিতেন, মায়েরা নিয়ে চলা খুব সমস্যা হয়ে গেছে গা। এই অল্প টাকা বেতনে মায়েরা নিয়ে চলতে পারতাছি না আর। আর ভাবি, ভাইজান আমার কইছিল সুবারে নাকি স্কুলে ভর্তি করে দিব। আপনি একটু ভাইজানরে বললেন আমার মেয়েরে যেন স্কুলে ভর্তি করে দেয়। তাহলে এখন আমি একটা কথা কই, আমার বাড়িতে কাজ কাম করবা আর সারা জীবন আমার বাড়িতে থাকবা, বেতন আর কোনো কিছু নিতে হইব না। রাজি আছো? কি হইলো, চুপ করে আছো কেন? এক কাজ করো, তুমি আমার স্বামীরে বিয়া করো, বিয়া করলে আর তোমার কোনো কষ্ট থাকবো না। আমার স্বামী তোমার সব আবদার পূরণ করবো।
ভাবি, এটা আপনি কি বলতেছেন? আমার মেয়ের সামনে আপনি এই কথাটা বলতে পারলেন? পারলাম। কেন পারলাম জানোস? তুই একটা হলে চাকরানি হয়ে তোরা তো আবদার কিসের? হ্যাঁ, আর তোর মায়ের তুই পড়ালেখা করে কি করবি? কাজ করে খাইতেছিস, কাজ করে রাখা, আর বেতন যেটা দিতেছি এটাই তোর পাওনা, এর থেকে বেশি কেন চাস? থাক মা, তুই মন খারাপ করিস না, আমি তো আছি। আমার যতই কষ্ট হোক আমি তোর স্কুলে ভর্তি করে দিব। কেন মা, স্কুলে ভর্তি করা লাগবো না? খোটা কথা শুনাইলো না, ভাল লাগছে? এখনো সময় আছে, দাদি বাড়ি চলে যাও, তাইলেই ভালো হইব। চুপ কর শোভা, বারবার ওই নাম আমার সামনে তুই নিবি না। ধর এই টাকাগুলো নিয়ে বাড়িতে যা, আমি আইতাছি, যা। হাই রে কপাল, আমার স্বামী বিদেশ থাকে আর বিদেশের বউ হইয়া আমি মানুষের বাড়িতে কাজ করি। আপনি আবার দেখেন। মা, আমার যে সব শেষ হয়ে গেছে মা। না রে বাজান, তোর কিছুই শেষ হয় নাই। আমি তো আছি, আমি তোর মা, কিচ্ছু শেষ হয় নাই। মা, তুমি তো কইতাছো, কিন্তু আমার তো মনে মানতেছে না। আমার ছোট্ট মায়া নিয়ে ও কই না কই গেছে, কিছুই তো জানি না। কিন্তু ও যে আমার এত কষ্ট দিব সেটা আমি জানছিলাম না। আমি বিদেশ গেছি কার লিগে? আমার বউ পোলাহান লিগে, তোমাকে লিগে তো। কিন্তু আজকে বাড়িতে কি দেখলাম? কিছুই না। চুপ কর, তুই তো তোর সুখের জন্য গেছিলি বিদেশ, যাতে তোর সংসারটা ভালো থাকে, বউ বাচ্চা ভালো থাকে, আমি ভালো থাকি। কিন্তু আসলে সবার মনের আশায় তো পূরণ হয় না। আমি জানি না আমার এই নাতিটা নিয়ে বৌমা কোনে আছে, কিচ্ছু জানি না। বাজান, তুই কোনো চিন্তা করিস না, তুই জন বাড়িতে আইসস, বৌমারে আমরা খুঁজে বের করুম, ঘরে যা। হায় মুন্নি, মুন্নি, বাবু দুধ জাল দিছস? এই, তুই বাবুর গাড়ি নিয়ে খেলতেছিস কেন? চাচি, এই গাড়িটা না অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে তাই। তুই ঠিকই কইছস, গাড়িটা আসলে সুন্দর। আচ্ছা, তোর যদি এতই পছন্দ থাকে তো এক কাম কর, তোর মায়েরে আমার স্বামীর সাথে বিয়া দিয়ে দিই, এই বাড়িঘর সয় সম্পত্তি সব কিছু মা আমি ভোগ কর। চাচি, এগুলো তুমি কি করতেছো? কি কইতাছি বুঝছ না? তোর মায়েরে বলি, তুমি আর মারতেছো কেন? কেন মারতাছি বুঝো না? এই, তোর এই বাড়িতে কাজ করতে হবে না, তোর মেয়েরে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি। এটা কি কইতাছেন ভাবি? এই বাড়িতে কাজে না রাখলে আমারে আমি কি করব? মাইডারে নিয়ে আমি কই যায় কাচ্চা মমি বল। দয়া করে আমার কাজে রাখেন ভাবি, আমার তারে দিন নাই বাড়ি থেকে। আমার মেয়ে যেন এরকম দুষ্টুমি আর না করে, এদিকে আমি খেয়াল রাখবো। না না, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আপনারা টেনশন করেন না, আমি দেখতেছি। আপনারা যান, ভিতরে যান। কি কইলা? কই যাইব? দেখো, ওরা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি তোমার সংসার করব না, বাবার বাড়ি চলে যাব। না না ভাবি, আপনার কোথাও যাইতে হইব না। থাক ভাইজান, ভাবি যেহেতু চায় না যে আমি এই বাড়িতে কাজ করি, আমি চলেই যাই। আমি চাই না যে আমার জন্য আপনাদের সংসারে অশান্তি হোক। আমি চলে যেতেছি ভাবি, আপনারা ভালো থাকেন। চল মা। সব সময় শুধু নেকা কান্না, নেকা কান্না দেখতে মন চায় না, তারপরও কাঁদবো। এটা তুমি কি করলা? ঠিকই করছি, সব সময় এইটা আপনার ওইটা আপনার, গোটা বাইরে ওর নামে লিখে দাও। আরে বাবা, গরিব মানুষ, ঠিক মতো খেতে পারে না, একটা মানুষের বাসায় কাজ করে, তার সাথে এরকম করতে হবে? আশ্চর্য ব্যাপার। আসলে একটা কথা আছে না, ঘরের বউ যদি ঠিক না থাকে তাহলে তার পক্ষে কোনো কিছু ঠিক করা সম্ভব না।
একটা গরিব মানুষ বেচারারা এখানে কাজ করতেছে, দুমুঠো খাচ্ছে, এখন তারা কোথায় যাবে, কি করবে? না, এটা সত্যি খুব খারাপ হয়েছে। ধ্যাৎ, ঘরে ঢুকবো না। জামাই বাবাজি, কেন তুমি আমার দোষারোপ করতেছো? আমার কথা কেন বোঝো না? আমি কি করে কইবো আমার মায়েরা কোন দিকে কোথায় গেছে? না, মা তো বললো আপনাকে বাড়িতে আইছে। আমি আমি তাহলে কই খুঁজুম? আমি তো অনেক জায়গায় খুঁজছি, কোনো জায়গায় তো খুঁজে পাই না। আর আপনি অবশ্যই জানেন। না বাবাজি, তুমি বিশ্বাস করো, আমার মাইয়া আমার মিশা কথা কর কোনো দরকার আছে? আমিও তোরে খুঁজতেছি, পাগলিটা কোন জায়গায় যে গেল, কেমনটা আছে কিচ্ছু জানি না। আব্বা, একটা কথা বলেন তো, আপনার মেজে চলে আইলো, আমার কি দোষটা ছিল বলেন একবার? না বাবা, দোষ তোমার না, দোষ তো আমার কপালের। তাই যদি না হইতো তাহলে ওকে স্বামীর বাড়ি রাখে নিরুদ্দেশ হয়ে যায়। শোভা, 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 এতদিন কইছিলি মা, কইছিলি তোরা? বাবা জানো, আমরা না একটা বাড়িতে ছিলাম, আর ওই বাড়িতে কত কতর পরে ওই বাড়িতে চাকরানির কাজ করছে। মুশকিল। আমি ভুল করছিলাম, এমনি করে তোমার সাইরা তোমাদের বাড়ি থেকে চলে আসা আমার ঠিক হয় নাই। ওগো, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমার ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা কি মনে জানো, আমরা প্রবাসীরা একমাত্র তোমাকে সুখের আশায় আমরা বিদেশ যাই, কিন্তু প্রবাসী করে সবারই কপালে সুখ সয় না। তুমি ঠিক কথাই বলছো, আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি যে সব প্রবাসীর কপালেই সুখ জোটে না। তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করছি।